এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন, আর দার্জিলিং থেকে সকলকে জানাই শুভ সকাল। আজকে আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মিরি। এই যে সকালবেলা আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে দেখে নাও 9টা। আর এই হলো আমাদের রুমের জানালা থেকে ভিউ। দেখো ওই যে দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পাহাড়, দেখো উপরে সাদা গ্লেসিয়ার পড়ে রয়েছে। আর এই জাস্ট পুরো দার্জিলিং শহরটার ভিউ, আর আকাশের মেঘ পুরো মিশে গেছে পাহাড়ের সাথে, কত সুন্দর লাগছে দেখো। ব্যাগপত্র আমাদের সবকিছুই গোছানো হয়ে গেছে, এখন আমরা ফুল রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের দেবে সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব এই হোমস্টে থেকে মিরিকের উদ্দেশ্যে। আর সাথে থাকো, তোমাদেরকে শেয়ার করব যেতে যেতে যাত্রাপথের দৃশ্য, সবকিছুই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি ভিউ। আর চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ফোলা ফোলা লুচি বা পুরি যাই বলতে পারো, আর রয়েছে এরকম ডালের তরকারি। তো চলো, এরকম একটা ভিউ, এরকম ব্রেকফাস্ট এনজয় করা যায়। এই যে এরা তো শুরু করে দিয়েছে, আর খুবই জোরে খেয়ে পেয়েছে। अभी स्नोफॉल हो रहा है? कहाँ? ये अभी दिखा है। अच्छा अच्छा, कल तक यहाँ पर भी स्नो नहीं था। अच्छा, ये वहाँ पर दिखे तो पूरा पिक पे। हाँ हाँ हाँ, स्नो हो रहा है ना, ये पूरा स्नोफॉल हो रहा है। अच्छा, पूरा स्नोफॉल हो रहा है। मतलब वो गैंगटॉक में, गैंगटॉक उस साइड आपका, मतलब नॉर्थ का वगैरह, ये उसका पीछे चीन के साइड। हाँ उस साइड है, इसलिए बादल पूरा काला काला है ना वहाँ पर। हाँ हाँ हाँ, अभी आप वही ठंडी आएगा, विंटर स्टार्ट होगा। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, এই যে দাদা বললো ওপরে যে পাহাড়গুলো রয়েছে ওটা কাঞ্চনজঙ্ঘা। তো हाँ কাঞ্চনজঙ্ঘার উপরে যে মেঘ করে রয়েছে এটাই হচ্ছে এখন স্নোফল। এই যে এখান থেকে শুরু হয়ে পুরোটাই হচ্ছে স্নোফল। ইধার তো স্নোফল নেই होता है ना? आपका 2021 में होगा सर, फरवरी ना 22 में हुआ था इधर ही हुआ। ऑलमोस्ट 16 इयर्स 17 इयर्स। अच्छा अच्छा, हाँ हाँ, वो न्यूज देखा था मैंने। पॉल्यूशन कम था ना, हाँ। स्नोफॉल हुआ था, मगर अभी फिर पॉल्यूशन वगैरह सब हाँ, स्टार्ट हो गए फिर, तो अभी नहीं हो रहा। আচ্ছা আচ্ছা। ব্রেকফাস্টের পরে চলে আসলো এই যে ব্ল্যাক টি, দেখতে পাচ্ছ এই হলো ব্ল্যাক টি। চলো বেরিয়ে যাওয়ার পালা। এখন সময় হচ্ছে সকাল 10টা, আর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের এই যে হোমস্টে থেকে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মিরিক যাব। এখান থেকে মিরিকের দূরত্ব হচ্ছে মোটামুটি ওই 40 কিলোমিটার মতো। এই যে আমাদের বাইকগুলো এখন বার করা হচ্ছে। বাইক আসছে না, চলো বার করো, বার কর। ठीक है, कोई बात नहीं भैया जी। चलो नेक्स्ट टाइम मिलते हैं। চলে এসেছি মল রোডে। সকালবেলা মল রোডের ভিউটা দেখো কত সুন্দর, মানুষজন এখানে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে নো রাইড জোন, এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আমাদের হোটেলটা ছিল এই দিক দিয়ে আমরা আসলাম। নাসিমের গাড়ির ব্যাগটা এখন খুলে গেছিল, এই যে বাধা হয়েছে। ঠিক আছে, চলো আমাদেরকে ঠেলে নিয়ে যেতে হবে এখন। দার্জিলিংয়ে ছিলাম, আজকে সবথেকে বেশি ঠান্ডা লাগছে, কারণ এটা তো রোদ আজকে উঠিনি, কুয়াশা হয়ে রয়েছে, তার জন্য কিন্তু ভালো ঠান্ডা লাগছে। পাহাড়ি রাস্তায় গাড়ি ফেসে গেলে খুবই চাপে, দেখতে পাচ্ছ ওই একটা জলের গাড়ি বোধ হয় ওটা, আর ওই পাশ দিয়ে আর একটা গাড়ি ফেসে গেছে।
আসছে ঘুম স্টেশন হয়ে টয় ট্রেন চলে যাবে দার্জিলিং। এই দেখো খুব বেশি প্যাসেঞ্জার নেই, টয় ট্রেন চলে যাবে দার্জিলিং। এই দেখো খুব বেশি প্যাসেঞ্জার নেই মোটামুটি। এই হচ্ছে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। আর এই ঘুম রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে রয়েছে মিরিক যাওয়ার রাস্তা, ওই সামনে দিয়ে আসতে। এই যে তিন মাথাটা দেখছো এইদিকে চলে যাচ্ছে দার্জিলিং, আর এই যে রাস্তাটা যাচ্ছে হচ্ছে মিরিক। আমরা এই মিরিকের দিকে যাবো এখন। আমাদের গাড়ি এখন স্টার্টে নেই, কিন্তু গাড়ি যাচ্ছে 60-70 স্পিডে। কি বিক্রি হচ্ছে চলো দেখি। এই যে দেখতে পাচ্ছ পাইন গাছ, এখানে কোনো মানুষজন নেই, এখানে একটা বাজার মতন দেখলাম। কি বিক্রি হচ্ছে চলো দেখি। এগুলো হচ্ছে মূলো, গাজর। পাহাড়ি ফল হবে হয়তো। এটা কি বরবটি? হ্যাঁ ये क्या है भैया? ये क्या है? अच्छा मैंने तो सोचा चेरी, আমি ভাবলাম এটা চেরি। এটা চেরি না, এটা লঙ্কা। দেখো পুরো লাল লাল। और ये क्या है? अच्छा কোয়াশ, পাহাড়ি ফল। আমি ভাবলাম এটা চেরি, চেরি না, চেরি হলে একটু নেওয়া যেত। এটা হচ্ছে লঙ্কা, লাল লাল টাইপের। এই রাস্তা দিয়ে উঠেই হচ্ছে এই দিকটায় পশুপতি মার্কেটের যে মেন গেট, মানে নেপাল বর্ডারের। এটাই হচ্ছে পার্কিং এর যে ব্যবস্থা দেখতে পাচ্ছ, গাড়িগুলো পার্ক করা রয়েছে। আর এখানেই আমাদের বাইকগুলো পার্ক করে রেখেছি। আর ওই যে দূরে দেখা যায় যে পাহাড়টা, এইগুলো সব নেপালের পাহাড়। এটাই পশুপতি মার্কেটের, এগুলো সব ইন্ডিয়ান দোকান। ফাইনালি বন্ধুরা চলে এসেছি পশুপতি মার্কেটের সামনে। এই যে দেখতে পাচ্ছ বর্ডার। বন্ধুরা আমরা এখন চলে এসেছি নেপালে। এই যে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু নেপাল। এই দিক দিয়ে আমরা এন্ট্রি করে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওই পাশটাই ইন্ডিয়া। আর এই যে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু নেপাল। আমরা এখন বিনা পাসপোর্ট ভিসায় নেপালে চলে এসেছি। এটা হচ্ছে গেট, এখান থেকে বিভিন্ন গাড়ি রয়েছে, তোমরা এখানে গাড়ি বুক করতে পারো। ভাইয়া कितना प्राइस है जाने का? मार्केट मंदिर जाके आने के लिए आपको 300 पड़ेगा। अच्छा, अगर आपको बुद्धा पार्क, टी गार्डन, स्टील ब्रिज और मोनेस्ट्री मंदिर मार्केट जाना तो 750 पड़ेगा। 750? आपको मैक्सिमम 30 to 40 मिनट कंप्लीट हो जाएगा। अच्छा, कोई एक्स्ट्रा चार्जेस देने की जरूरत नहीं है। अच्छा जो 1.5 किलोमीटर बोल रहे थे वो 1.5 किलोमीटर के लिए वो मार्केट है, मार्केट मंदिर है, आपको 300 पड़ेगा। पशुपति मार्केट? अच्छा अच्छा एक पूरा गाड़ी। अच्छा, ये वाला आपका ये मार्केट मंदिर के लिए 300 इंडियन। अच्छा, और आपको ये मार्केट मंदिर, बुद्धा पार्क, टी गार्डन, बुद्धा मोनेस्ट्री प्लस एक स्टील का ब्रिज है, उसके लिए 750 पड़ेगा। अच्छा, आपका ये वाला जाना है तो मैक्सिमम 10 to 15 मिनट में कंप्लीट हो जाएगा। अच्छा, और ये वाला जाना है इंक्लूडिंग मंदिर मार्केट मिला के आपको ये साइट सीन करके मैक्सिमम 30 to 40 मिनट में कंप्लीट हो जाएगा। এখান থেকে গাড়ি আমরা বুক করে নিয়েছি 300 টাকা দিয়ে পশুপতি মার্কেটে যাওয়ার জন্য। এই যে চলো। এটা হচ্ছে পশুপতি মার্কেট শুরু হয়ে গেছে এখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছ পশুপতি টেম্পল ট্যাক্সি ড্রপ এরিয়া, মানে এখান থেকে ট্যাক্সি আমাদেরকে ছেড়ে দিল। আর এই যে সিঁড়ি করা রয়েছে, এই উপরেই চলে যাচ্ছে টেম্পল। কিছু মানুষ গেছিল উপরের দিকে। দেখে নাও, আমি আর জুতোটা খুলছি না, ভেতরে প্রবেশ করছি না। এই যে ভেতরটা ঠিক এরকম। এই
শুরু হয়ে গেল সব মার্কেট, পশুপতি মার্কেট। এখন মার্কেটটা অনেকটাই ফাঁকা ফাঁকা, যেহেতু এখন অফ সিজন চলছে। আর নিচে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ডটা। আর রাস্তাটা দেখো কেমন ঢালু, রাস্তাটা এতটাই ঢালু যে আমাকে ঠেলে ঠেলে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছ। দেখো পাহাড়ি মার্কেট নেপালিদের। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস আমি রেকমেন্ড করছি, যে ওই যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে ওখান থেকে জাস্ট 1.5 কিলোমিটার তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারো, যদি তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আমাদেরকে এখানে আসতে 4 জনের 300 টাকা নিয়ে। এই নেপালিদের কি ছুরি, ওরে ভাই हेवी छुरी बंधुरा। तक मैंने 1000 पीस से ज़्यादा बेचा है इंडिया में, अभी तक तो नहीं पकड़ा गया। अच्छा এগুলো দেখো, এগুলো সব নেপালি টাকা। এটা হচ্ছে নেপালি 10 টাকা। बड़ा वाला 20। এটা কত? 5 रुपीस। নেপালি 5 টাকা আছে এটা। আর এটা হচ্ছে 20 টাকার নোট। তো আমি দুটো নিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে নেপালি 50 টাকার নোট, আর এটা হচ্ছে 100 টাকার নোট। ওই দোকান থেকে আমি একটা নিয়ে নিয়েছি নোট, এই যে দেখতে পাচ্ছ 5 টাকার নোট, স্মৃতি হিসেবে রাখার জন্য নিজের কাছে। বন্ধুরা পশুপতি মার্কেটে একটা জিনিস আমি খেয়াল করলাম, এই যে মদের দোকানগুলো দেখতে পাচ্ছ, 2-1টা দোকান যাচ্ছি তারপরে আবার মদের দোকান, মানে এখানে কোনো বাধ্যবাধকতা নেই। নেপালের কুকুরগুলো দেখো বন্ধুরা, এই যে পাহাড়ি কুকুর, ওরে ভাই। চলো এখানে অনেক কালেকশন রয়েছে শার্টের, দেখি কিছু নেওয়া যায় কি। এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশন। इसका प्राइस क्या है? ये लेडीज ये क्या है? 1400 और 900। अच्छा ये वाला ठंडा ही होता है, गरम में पहनने। আচ্ছা এটা নিচ্ছি, এটার দাম হচ্ছে 400 টাকা, আমাদের ইন্ডিয়ান টাকায় 400 টাকা দাম। আর নেপালি কত এটা? নেপালি में 640। 640 টাকা দাম নেপালি টাকা। এটা प्लास्टिक वगैरह अलाउड है उधर? ये साइज का চলো উঠে পড়েছি আবার গাড়িতে, এখন আমরা আবার বেরিয়ে যাব আমাদের ইন্ডিয়ায়। টুরিস্ট এখন অনেক আসছে দেখো। এবার আমরা বেরিয়ে যাব আমাদের আবার ইন্ডিয়ায়। এই চলে এসেছি গাড়ি পার্কিং এর এখানে। আর এই জায়গাটায় তখন দেখাচ্ছিলাম তোমাদেরকে, পুরো এই দিকে নেপালের পাহাড়গুলো দেখা যাচ্ছিল। এখন দেখো পুরো মেঘ উড়ে উড়ে চলে আসছে আমাদেরকে, এখনই এখানটায় পুরো ভর্তি হয়ে যাবে মেঘ। বন্ধুরা কোথায় আমি দেখো এখন, এই যে পিছন দিয়ে উড়ে উড়ে আসছে পুরো কুয়াশা ঘন মেঘ। একটু আগেই ছিল এই জায়গাটা পুরো ফাঁকা, আর এখন ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে আর উড়ে আসছে দেখো কুয়াশা। আমি এখন আছি একটা নেপালের জঙ্গলে, আর এই পিছনে দেখো পুরো কুয়াশা আমাদেরকে তাড়া করছে। কুয়াশা না মেঘ বুঝতে পারছি না। এই একটা বাড়ি দেখো কেমন, এর ভেতরে কি চাষ করা রয়েছে। আর এই এক ধরনের গাছ দেখতে পাচ্ছি, এটা প্রথমে ভাবলাম আমি আখ গাছ, কিন্তু আখ গাছ না, এটা হচ্ছে এক ধরনের বাঁশ গাছ, পাহাড়ি বাঁশ। চলো আমি আর নিচের দিকে যাচ্ছি না, কারণ পাহাড়ি জঙ্গল তো জীবজন্তু থাকতে পারে। তো এখন চলো বেরিয়ে যাই এখান থেকে। কোথায় এনারা এই যে পাতা তুলছে, চা পাতা। ও ভিউটা দেখো কোথায় আমি, ওনারা সব এই যে চা পাতা তুলছে, আর পিছনের ভিউ এই, আর উপর থেকে সূর্যটা পড়ছে, পুরো ঝলমল ঝলমল করছে চা বাগান। চলো ফাইনালি আমরা চলে এসেছি মিরিক বাজার। এখানটায় জ্যাম বেঁধে গেল।
ওনারা কি বাজাচ্ছে একটা দেখো। সময় ঘড়িতে 2:50 আর আমরা চলে এসেছি এই যে এই জায়গাটা হচ্ছে মিরিক, এটা হচ্ছে বাজার মেনলি, আর এটা হচ্ছে লেক, আর লেকের পাশে রয়েছে এই যে লেক ভিউ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ। এখানে আমরা দুপুরে লাঞ্চ সারবো। তো চলো, ভীষণ জোরে খিদে পেয়েছে। আমরা এখান থেকে নিয়েছি এক থালি। এখানে থালিতে দিয়েছে দেখো একটা এগ দিয়েছে, একটা সবজি, চাটনি দিয়েছে, আর একটা আলু ভাজি টাইপের দিয়েছে, আর ভাত দিয়েছে, আর রয়েছে এরকম ডাল। ওকে, খাওয়া হয়ে গেল এখন। আর এই পাশেই রয়েছে মিরিক যে পার্ক, এখানে এখন প্রবেশ করব। চলো দেখি কত টিকিট নেয়। चार भाई घोड़ा पे बैठना है? নেই নেই। এই যে মিরিক লেক গার্ডেন, এই পার্কের ভেতর প্রবেশ করার জন্য আমরা কেটে নিয়েছি 4টে টিকিট, 4 জনার 20 টাকা করে মাথা পিছু। 4 ভেতরে ঢুকেই রয়েছে বন্ধুরা এরকম একটা ফুল গাছের মধ্যে এরকম একটা স্ট্যাচু, আর এদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। দেখো ভেতরটা কত সুন্দর। এদিকে রয়েছে লেক, আর লেকের উপর দিয়ে রয়েছে ব্রিজ। কিছু টুরিস্ট এসছে দেখো, এখানে তারা সময় কাটাচ্ছে। লেকে চলছে দেখো এরকম বোট, তোমরা এরকম বোট জার্নি করতে পারো দেখো। আর লেকের পাশ দিয়েই রয়েছে এরকম বসার জায়গা, তোমরা সময় কাটাতে পারবে। ওই পাশটায় রয়েছে দেখো পাইন ট্রি। हॉर्स राइड किधर से चालू होता है? आगे से वो वाला हो जो उस साइड भी जा सकते हैं। अच्छा, या इस साइड जाना है, ये आपके ऊपर डिपेंड है। शॉर्ट राइड करेंगे तो 200 का है, 200 जाएंगे 300, और पूरा घूमने से 600 का है, उसमें थोड़ा डिस्काउंट हो जाएगा। আচ্ছা আচ্ছা। এই হলো পার্কের চত্বরটা দেখতে পাচ্ছ। ওই লেকের সাইড দিয়েই হচ্ছে এই পার্কটা, ছোট মতো পার্ক। 20 টাকা করে নিল। তোমরা চাইলে এর ভেতর নাও ঢুকতে পারো, তেমন কিছুই নেই। ঢুকলে জাস্ট ওই সাইড দিয়ে বসে, লেকের সাইড দিয়ে বসে একটু টাইম স্পেন্ড করতে পারবে। আর আই লাভ যে মিরিকটা লেখা রয়েছে ওই পাশটা, সেটা যেতে হবে ওই বাইরের সাইড দিয়ে। এখানে রয়েছে টিকিট কাউন্টার বোটিং করার জন্য। এই যে দেখতে পাচ্ছ বোটিং কাউন্টার, এখান থেকে তোমরা বোট নিয়ে এই লেকে ঘুরতে পারবে। এই যে দেখো এখানে কতগুলো ঘোড়া, এখান দিয়ে তোমরা হর্স রাইড করতে পারবে। ফটো তোলার জন্য তোমাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট রাইডের জন্য 200 টাকা, হাফ রাইডের জন্য 300 টাকা, ফুল রাইডের জন্য 600 টাকা, আর হোল লেকটা তোমাদেরকে ঘোরাবে সেটার জন্য 1200 টাকা। এরকম ভাবে ভাগ ভাগ করা রয়েছে। আর এই যে ঘোড়াগুলো রয়েছে এই পাশে, এইদিকে দেখো ঘোড়াগুলো দেখো কত বড় বড়। এই পাশে উপরের দিকে রয়েছে, ওই ঘরটাই বোধহয় থাকে ঘোড়াগুলো। এই যে চলে আসছি মিরিকের যে ভিউ পয়েন্ট, লেকের পাশেই দেখো লেখাটা রয়েছে। ওই পাশ দিয়ে তোমাদেরকে এই জঙ্গলের সাইড দিয়ে রাস্তা রয়েছে, এখান দিয়ে তোমাদেরকে এখানে আসতে হবে। দেখো কত মানুষ এখানে, তারা ফটো ভিডিও তুলছে। ঘড়িতে সময় হচ্ছে এখন বিকেল 4:42। এই যে দেখতে পাচ্ছ হোটেল ব্লু লাগুন, এটাই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে রিসেপশন, আর এটাই হচ্ছে আমাদের রুম, 101 নম্বর রুম। দেখো এই একটা বেড রয়েছে, এদিকে একটা বেড অ্যাটাচ করা, মানে আমরা 3 জন থাকতে পারবো আরামসে। আর এখানে একজন 4 জন। তো মোটামুটি আমরা জাস্ট রাতটুকুনি থাকবো, তারপর সকালবেলা আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখো এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চা, গ্রিন টি, ব্ল্যাক টি, সবকিছুই রয়েছে। पर अब इसमें 5% 10% ऑफ चल रहा है, तो कम हो जाएगा। 10% ऑफ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের চা পাতা দেখতে পাচ্ছ, এতগুলো সব ভাগ ভাগ করা। এটা দেখো এই রয়েছে সিকিম। थोड़ा डिस्काउंट कर दीजिए। डिस्काउंट तो मतलब ऑलरेडी उसमें सेल है तो। চলো এখান থেকে নেওয়া হলো এই যে চায়ের প্যাকেট, দার্জিলিং চা। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মিরিক। এখন আমরা বেরিয়ে যাবো মিরিক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার মতো। তারপর আমাদেরকে এই যে বাইক রেন্ট নিয়েছিলাম আমরা শিলিগুড়ি থেকে, বাইকওয়ালা ভাইয়ার ওখানে আমাদের বাইক জমা দিতে হবে সকাল 10টার মধ্যে। তো আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদেরকে শিলিগুড়ি পৌঁছাতে হবে টাইমলি। এখান থেকে মোটামুটি দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার, টাইম লাগবে ওই 2 ঘন্টা মতো। তো চলো যাওয়া যাক। এই যে মোটামুটি আমাদের ব্যাগপত্র সবকিছু গাড়িতে বাঁধা হয়ে গেছে, রেডি।
সময় সকাল 7টা বেজে 8 মিনিট, আর আমরা মিরিক থেকে মোটামুটি 10 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এই যে এখানে এক জায়গায় দাঁড়ালাম, নাসিমের ব্যাগ খুলে যাচ্ছে। আর এই পাহাড়টা দেখো, বিভিন্ন গাছে ঘেরা এই পাহাড়, এটা হচ্ছে বাঁশ গাছ। আর পাহাড়ের উপরে তো মোটামুটি ঠান্ডা লাগছিল, যতই নিচের দিকে নামছি গরম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ওহ, এবার মনে হচ্ছে সোয়েটারটা খুলে দিই। চলো। বন্যার পানিগুলো নেমে আসছে, এই যে ও ভাই এইদিকেও দেখো চলে যাচ্ছে। দাদা এখন চেক করে নিচ্ছে এই যে গাড়িগুলো দেখো। সিকিউরিটি ডিপোজিট যেটা ছিল আমাদেরকে ফেরত দেওয়া হলো, আর সেই সমেত আমরা কাগজপত্র ফেরত দিয়ে দিলাম। পৌঁছে গেছি বন্ধুরা এনজিপি, এটাই দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড। সময় এখন ঘড়িতে 3:32, আর আমাদের নিউ আলিপুর থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন তিস্তা তোরসা এই যে ঢুকছে দেখো 3 নম্বর প্ল্যাটফর্মে। এই হলো প্ল্যাটফর্ম নাম্বার 3, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S8। May I have your attention please? 1314 New Alipurduar Shialda 1312 New Alipurduar Shialda Tista Torsha। ঘড়িতে রাইট টাইম 3:46, আর আমাদের ট্রেন ছেড়ে দিল এনজিপি রেলওয়ে স্টেশন থেকে। প্ল্যাটফর্মে আসছে, ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दें, 159 সময় এখন 3:33, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা রেলওয়ে স্টেশনে।